এখন বর্তমানে কেন্দ্র সরকারের প্রতিরক্ষা দপ্তর থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যার জন্য তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে ছেলে ও মেয়েরা। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ কবে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিরেক্টরেট জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস অর্থাৎ DGA-FMS, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। কার জন্য আউট করা হয়েছে দেখতে পাচ্ছ, গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য আউট করা হয়েছে, যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে সমস্ত পোস্টের নাম উল্লেখ করা রয়েছে। তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। গত 7ই জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 6 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে বাম দিকে পোস্টের নাম, তারপরে এখানে পে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তারপরে SC ST OBC EWS ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। ওকে, এবার সবার প্রথম দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট, যেখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতন মূল্য থাকবে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে। এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে মোট। তারপর রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট, এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 11টি ভ্যাকেন্সি। স্টোর কিপার পোস্টের জন্য 24টি ভ্যাকেন্সি। ফটোগ্রাফার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি। তারপর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট পোস্ট রয়েছে ফায়ারম্যান পোস্ট, এখানে রয়েছে 5টি ভ্যাকেন্সি। কুক পোস্টে রয়েছে 4টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন মূল্য দিয়ে হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পোস্ট, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন দিয়ে হবে। এখানে তোমাদের রয়েছে 29টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে ট্রেডসম্যান মেড, এখানে তোমাদের সেম, এখানে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দিয়ে হবে। এখানে রয়েছে 31টি ভ্যাকেন্সি। নেক্সট পোস্টের নাম রয়েছে এখানে ওয়াশারম্যান, এখানে 2টি ভ্যাকেন্সি। এবং কার্পেন্টার এবং জয়নার পোস্টে 2টি ভ্যাকেন্সি। এবং টিন স্মিথ পোস্টে এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে সমস্ত পোস্ট মিলিয়ে এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 113টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এর জন্য অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার তোমরা যারা PWBD ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ডান দিকে দেখতে পাও ছকের মাধ্যমে আলাদাভাবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তোমরা চাইলে এখানে চেক করতে পারো ভ্যাকেন্সিগুলো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে পোস্টের নাম এখানে বাম দিকে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডান দিকে তোমাদের এজ লিমিট এবং তারপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। ওকে, তো সবার প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট, যেখানে তোমাদের এজ লিমিটটা দরকার আপ টু 30 ইয়ার, অর্থাৎ 30 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে বলা আছে, ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যদি কমার্স থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারো। তাছাড়া এখানে দিয়ে আরও বলা হচ্ছে যে 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস কিংবা PSU কিংবা অটোনোমাস বডি কিংবা স্ট্যাটুটরি বডি, অর্থাৎ তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করতে পারো কমার্স নিয়ে। তাছাড়া তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে থাকো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 2 বছরের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, এখানে তোমরা আবেদন করতে পারো। তারপর রয়েছে এখানে বীর পয়েন্টে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের এজ লিমিট চা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে আবেদন করতে হলে এখানে বলা হচ্ছে 12th ক্লাস পাস
অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে স্কিল টেস্ট নর্মস তোমাদের অবশ্যই যাচাই করা হবে, যেখানে তোমাদের ডিকটেশন 10 মিনিট দেওয়া হবে, 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে কিন্তু টাইপিং করতে হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট এখানে সির পয়েন্টে পোস্টের নাম বলা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টে তোমাদের সেম এজ লিমিট অর্থাৎ 18 থেকে 27 বছর। এখানে আবেদন করতে হলে এখানে কিন্তু তোমাদের সেম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে টাইপিং যাচাই করা হবে। তারপর ডির পয়েন্টে দেখতে পাচ্ছ পোস্টের নাম রাখা হয়েছে স্টোর কিপার, সেম এজ লিমিট, সেম কোয়ালিফিকেশন, তবে এখানে বলা হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং স্টোর এবং কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অথবা এ কনসার্ন অফ সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু 1 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। তারপর তোমাদের নেক্সট এখানে ইর পয়েন্টে পোস্টের নাম রাখা হয়েছে ফটোগ্রাফার, যেখানে সেম এজ লিমিট চাওয়া হয়েছে, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই চাওয়া হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ইন ফটোগ্রাফিতে, তবে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে এখানে ফায়ারম্যান পোস্ট, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এজ লিমিটটা দরকার 18 থেকে 25 বছর, তবে এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে তোমরা। তবে এখানে ফিজিক্যাল ফিটনেস তোমাদের টেস্ট চেক করা হবে, যেমন হাইট তোমাদের চেক করা হবে 165 সেন্টিমিটার, এবং তোমরা যারা মেয়েরা তোমাদের 155 সেন্টিমিটার তোমাদের হাইটটা চেক করা হবে, তার সঙ্গে সঙ্গে চেস্ট এবং এখানে তোমাদের ওয়েটটা নিচে দিকে তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমাদের চেক করা হবে। ওকে, এবার নিচে দিকে আসবে, এখানে তোমাদের নেক্সট পোস্টের নাম কি রাখা হয়েছে, নেক্সট এখানে পোস্টের নাম রাখা হয়েছে কুক পোস্ট, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস লাগছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট, এখানে তোমাদের মাধ্যমিক পাস লাগছে। মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে কিন্তু এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছর, এখানে কিন্তু তোমাদের সেম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। ট্রেডসম্যান মেট, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট পোস্টের নাম রাখা হয়েছে ওয়াশারম্যান, এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস, তবে এখানে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন দ্য ট্রেড, অর্থাৎ ওয়াশারম্যান ট্রেডে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে কার্পেন্টার এবং জয়নার, এখানে তোমাদের সেম মাধ্যমিক কোয়ালিফিকেশন লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেডে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর রয়েছে এখানে টিন স্মিথ, এখানে তোমরা আবেদন করলে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে ইন দ্য ট্রেডে, এবং এই ট্রেডে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, এবার এই সমস্ত পোস্টে তোমরা যারা এলিজিবল, তুমি যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই ওই পোস্টে আবেদন করতে পারো। এবার এই সমস্ত পোস্টে তোমরা অনলাইন আবেদন করলে এবার দেখে নাও তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মোড অফ সিলেকশন, যেখানে বলা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস কম্পিটিটিভ এক্সামিনেশন হুইচ উইল কনসিস্ট অফ 2 পার্টস, অর্থাৎ তোমাদের 2টি ধাপে এখানে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, যেখানে প্রথম ধাপ থাকবে সবার জন্য 1, অর্থাৎ রিটেন এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে 100 নম্বরের। তারপর তোমাদের দ্বিতীয় ধাপ রয়েছে এখানে টাইপিং টেস্ট কিংবা শর্ট হ্যান্ড টেস্ট কিংবা ট্রেড টেস্ট, হোয়াট এভার অ্যাপ্লিকেবল টু দ্য পোস্ট উইল বি অফ দ্য কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এটা কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের নেওয়া হবে। যে পোস্টে তোমাদের টাইপিং চেক করার জন্য এখানে কোয়ালিফিকেশনের পরে দেওয়া রয়েছে, ওই সমস্ত পোস্টের জন্য তোমাদের টাইপিং চেক করা হবে, আবার কোনো কোনো পোস্টে তোমাদের ট্রেড টেস্ট চেক করা হবে, আবার কোনো পোস্ট তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড তোমাদের টাইপিং টেস্ট চেক করা হবে। ওকে, এটা কিন্তু তোমাদের প্রতিটা পোস্টের জন্য আলাদা। তবে কিছু কিছু পোস্ট এখানে এমন রয়েছে, যেমন এমটিএস পোস্ট, এই পোস্টে আবেদন করলে তোমাদের কোন রকম টাইপিং চেক করা হবে না, কোন রকম শর্ট হ্যান্ড টেস্ট তোমাদের চেক করা হবে না, কিংবা কোন রকম ট্রেড টেস্ট তোমাদের চেক করা হবে না, শুধুমাত্র তোমাদের এখানে লিখিত পরীক্ষাই হবে। ওকে, তো এখানে লিখিত পরীক্ষা তোমাদের যে 100 নম্বরের হবে, এখানে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে দেখে নাও। এখানে বলা আছে দ্য রিটেন টেস্ট উইল কনসিস্ট অফ মাল্টিপল চয়েস কোশ্চেন অফ, যেখানে কিন্তু তোমাদের রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, তারপর রয়েছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যে সমস্ত টপিকগুলো তোমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকো। ওকে, এখানে তোমাদের বলা হচ্ছে রিটেন এক্সামিনেশন উইল বি 2 আওয়ার ডিউরেশন, অর্থাৎ তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে, এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে প্রশ্নপত্রগুলো হবে, অবশ্যই তোমাদের বলা হচ্ছে প্রশ্নপত্রগুলো ইংলিশ এবং হিন্দি, তোমরা যে কোনো একটা এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারো। ওকে, এবার আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনে প্রথমের দিকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, https://dga
2024.onlineapplicationform.org/DGAFMS এখানে কিন্তু ভিজিট করে তোমরা অনলাইন আবেদন করতে পারো। এবার অনলাইনে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।